সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন এমডিএম জব নিউজ চ্যানেল। এমডিএম জব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখাবো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নোটিশ বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, আবেদনের সময়সীমা, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি, এই এমডিএম জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের কাছে তথ্য দিতে পারি। আশা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জেনে আসি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5 নভেম্বর 2025, যেখানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিম্নবর্ণিত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে পদের পার্শ্বে লিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 1 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590, যেখানে লোক নেওয়া হবে 7টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 2 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকবে। এখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশেই আপনি এই 2 নম্বর পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা আছে, অফিস সহায়ক, 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদের সংখ্যা দেওয়া আছে 8টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন নবম পে স্কেল বাস্তবায়নের মুখে, তাই এই যে বেতন স্কেলগুলো দেখা যাচ্ছে, এই বেতন স্কেলগুলো অবশ্যই পরিবর্তন হবে এবং সেটি ইতিপূর্বে পে স্কেলের একটি প্রস্তাব অনুযায়ী আমরা যতদূর জানি সেখানে সর্বনিম্ন গ্রেড 20,000 টাকার কাছাকাছি হয়ে যাবে। তাই এত ছোট স্কেল থেকে হতাশ হওয়ার কিছু নেই। যারা আগ্রহী প্রার্থী আছেন তারা দ্রুত সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করে ফেলবে। এখানে আবেদন সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী, নির্দেশনাবলী দেওয়া আছে। এখানে বলা আছে, সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদন শুরুর তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বর্ণিত ছকের 1 ও 2 ক্রমিকে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আপনি যদি এই মন্ত্রণালয়ের অধীনে যে কোনো পদে আপনি চাকরিরত হয়ে থাকেন তাহলে বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। আপনি বিভাগীয় প্রার্থী হলে আপনার বয়স সীমা সর্বনিম্ন 40 বছর পর্যন্ত আপনি এই পদে আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা অফিস সহায়ক পদে কর্মরত আছেন 20তম গ্রেডে, তাদের যদি, এখানে আরো একটি নির্দেশনা দেওয়া আছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি গ্রহণ সাপেক্ষে আবেদন করতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত থেকে এই চাকরিতে আবেদন করতে চান তাহলে আপনার যে প্রতিষ্ঠান প্রধান আছে, আপনার যে বস আছে, সে বসের অনুমতি সাপেক্ষে আপনাকে এই পদে আবেদন করতে হবে। আপনি যদি এই মন্ত্রণালয়ের অধীনে কর্মরত থাকেন তাহলে আপনার উচ্চপদস্থ কর্মকর্তা কর্তৃক একটি অনাপত্তি সার্টিফিকেট সহ আপনাকে এই আবেদনগুলো সম্পন্ন করতে হবে। এখানে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। আবেদন করার সময় আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতাটি থাকবে আপনাকে অবশ্যই সেই শিক্ষাগত যোগ্যতাটি উল্লেখ করতে হবে। আপনার ডিগ্রি সংক্রান্ত তথ্যবলী কিন্তু পরবর্তীতে আপনি আপনার চাকরিতে আর অন্তর্ভুক্ত করতে পারবেন না।
তাই আপনার যে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটি থাকবে আপনাকে সেই শিক্ষাগত যোগ্যতাটি আপনার আবেদনের সময় উল্লেখ করতে হবে। এখানে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় দেওয়া আছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা দেওয়া আছে। আবেদন শুরুর তারিখ 10/11/2025 তারিখ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 30/11/2025 তারিখ বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ এই যে নির্ধারিত সময় দেওয়া আছে আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আপনি যদি সর্বশেষ তারিখ অর্থাৎ 30/11/2025 তারিখেও যদি আপনি আবেদন করেন তাহলে তার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাকে আবেদনে উল্লেখিত যে আবেদন ফি আছে সেই ফিটি আপনাকে পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনার জমা দিতে হবে। তারপরেই আপনার আবেদনটি সম্পন্ন হবে। আপনি এই সময়ের ভিতরে যখনই আবেদন করেন না কেন আপনার 72 ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে, অথবা আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ এখানে বলা আছে যে আপনি যে তথ্যগুলো আবেদনের সময় দিবেন সেই তথ্যগুলো সবসময় বহাল থাকবে। সেই কারণে আপনি আবেদনটি সাবমিট দেওয়ার পূর্বে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা এটা আপনি নিজে যাচাই করে নেবেন। পরবর্তীতে তথ্যগুলো সঠিক করার কারেকশন করার আর সুযোগ থাকবে না। তাই খুবই সতর্কতার সাথে আপনাকে আবেদন করতে হবে। এই ছিল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।